হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বরাবরের মতো আজকে আমি চলে আসলাম চেম্বারের যেসব প্রশ্ন ফেস করি সেসব ব্যাপার নিয়ে কথা বলার জন্য। নর্মালি দেখা যায় চেম্বারে যখন কোনো বাচ্চা পেশেন্ট আসে, তার দাঁত ফুলে গেলে অথবা ব্যথা করলে, যদি কোনো রকমের পুজ আসে, এই ধরনের পেশেন্ট আসলে বাচ্চাদের গার্জিয়ানদের একটা কনসার্ন থাকে যে আমি দাঁতটা ফেলে দিব। আসলে সব ক্ষেত্রে তো দাঁত ফেলে দেওয়া যায় না। যদি বাচ্চার দাঁত ফেলার সময় না হয় সে পর্যন্ত কিন্তু আমরা দাঁত ফেলতে পারবো না। যদি আমরা দাঁতটা ফেলে দিই নানা রকমের প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমরা এই ধরনের দাঁত যদি প্রয়োজন হয় আমরা সেভ করতে পারি। সেক্ষেত্রে কিছু ট্রিটমেন্ট আছে যেটা নর্মালি পালপোটমি এবং পালপেক্টমি নামে পরিচিত। পালপোটমি হচ্ছে যখন আপনার দাঁতের উপরিভাগ পর্যন্ত ইনফেকশন হবে, ক্রাউন পোর্শনে পালটা ইনফেক্টেড হবে, সেক্ষেত্রে আমরা এই ধরনের ট্রিটমেন্ট করি। নর্মালি 2 থেকে 3 ডেজ লাগে। এবং পালপেক্টমিটা হচ্ছে আপনার যখন দাঁতের উপর এবং নিচের ভাগ অর্থাৎ করোনাল এবং রুট পোর্শন দুইটারই পাল্প ইনভলভ হয়ে যাবে, অর্থাৎ মজ্জা ইনফেকশন হবে, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করব। এটা হচ্ছে বড়দের যেমন রুট ক্যানাল, বাচ্চাদের এরকম 3 থেকে 5টা ভিজিট লাগে এবং ট্রিটমেন্ট প্রসিডিওরটাও হচ্ছে এরকম লেন্থি হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে না, বাচ্চা যদি কোনো রকমের ইনফেকশন বা হচ্ছে যদি ব্যথা হয়, যদি দাঁতটা না পড়ার টাইম হয়, সেক্ষেত্রে আমাদের দাঁতটা সেভ করে উত্তম। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটা কি পারপাসে আমরা করব। যেহেতু বাচ্চার দাঁত পড়ে যাবে, এটা একটা সত্যি কথা, কিন্তু এই দাঁতটা আমরা সেভ করব তার ভবিষ্যতে যেন কোনো রকমের প্রবলেম না হয়। কারণ যখন বাচ্চার দাঁত পড়ে যাবে, এর পরবর্তী যে পার্মানেন্ট দাঁতটা আসে সেটা যদি ঠিক মতো জায়গা মতো না আসে, তখন বাচ্চার ক্রাউডিং বা অন্যান্য সমস্যা থাকে। সো যখন দাঁত পড়ার সময় হবে তখনই দাঁতটা ফেলতে হবে। তাই ব্যালেন্স বাইট অর্থাৎ ঠিক মতো দাঁত চিবিয়ে খাওয়া, মুখে টোনোসিটি মেনটেন করা এবং অন্যান্য জিনিস যেন ব্যালেন্স থাকে, সেজন্য আমরা দাঁতটা সেভ করার চেষ্টা করব। সো ওভারঅল বলতে পারি দাঁত ব্যথা করলে দাঁত ফেলে দেওয়া না, আমরা চেষ্টা করব দাঁতটাকে সেভ করার জন্য, পরবর্তীতে যেন আমাদের দাঁতগুলো সুন্দর এবং ভালোভাবে আসে। ধন্যবাদ।